এমনি থাক। যাবো কবিরাজের ফোন দিই, হ্যাঁ যান। আগে না পরে ফোনটা দেন। পরে ফোন ধরো। ওরে ঠান্ডা রে, মরে গেলাম। এই বারে তো খালি ঠান্ডা ঠান্ডা করে তাহলে একই কোয়ালিটি হয়ে গেল। অ্যাকশন। ঠান্ডা Action. করিস না। দেই তো কবিরাজের একটা ফোন দেই। হ্যালো, হ্যালো। কে কবিরাজ? হ্যাঁ কে? ও আমি রানী। রানী? কোন রানী? আরে আপনার ওই যে পাশের গ্রামের। আচ্ছা যাই হোক, হ্যাঁ পাশের গ্রামের কি হয়েছে, কি সমস্যা? কি হইছে? পাশের গ্রামে চিনতে পারেন নাই? আরে ওই যে মাহফুজ ভাইয়ের বউ। হ্যাঁ 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 ঠিক আছে। এবার চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ মাহফুজের বউ না? হ্যাঁ ঠিক আছে, বলো কি? আরে মাহফুজ কি মাহবুব। মাহবুব? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো। আমার না খালি হাসি পেতেছে বুঝছেন, আপনার কাছে ফোন দিছি তো তাই। ও তাই? হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই, হাসির পরে হাসি পরে যেতেও পারে, তাও অসুবিধা নাই। ও তাই। আচ্ছা এখন কি? শুনেন, আমি এই রাত্রে ঘুমাই থাকি বুঝছেন, এই কি একটা শীতের কম্বল আনছে, এই কম্বলের নিচে শুয়ে থাকি। আমার জামাই আমার লগে শুয়ে থাকি, কিন্তু কাজ কাম করে ঠিকই, কিন্তু আজকে 10-15 বছর হলে বিয়ে হয়েছে, কোনো একটা বাচ্চা টাচ্চা হয় না। এখন কবিরাজ আপনার কিন্তু একটা বাচ্চা দেওয়া লাগবে আমারে বুঝছেন। হ্যাঁ আমি আমি তো বাচ্চা কেমনে দিই? আমি তো বাচ্চা দেওয়ার তো কেউ নয়। বাচ্চা দেওয়ার মালিক তো একমাত্র উপরওয়ালা। আমি বাচ্চাটা কেমনে দিই বলো? এখন শুনেন, বাচ্চা কিভাবে দিবেন না দিবেন ওইটা আমি জানি না, কিন্তু আমার বাচ্চা লাগবেই, আমার বাচ্চা চাই। আচ্ছা বাচ্চা তো তোমার লাগবে ঠিকই আছে, কিন্তু আমি বাচ্চাটা দিব কেমনে? আমি আমার তো আপনি তাহলে কিসের কবিরাজ? আপনি তাহলে একটা বাচ্চাই না দিতে পারেন, বুঝেন নাই? আমার আমার এখানে মেয়ে মানুষ যারা বিবাহিত, যাদের বাচ্চা প্রয়োজন, বা যারা মানে মানে ধ্বজভঙ্গ, যাদের স্বামীর কোনো কাজ কাম করতে পারে না, বা স্বামীকে তারা যারা সুখ দিতে পারে না, স্বামী সুখ পায় না, এগুলোতে আমি ওষুধ চিকিৎসা দিই। আমার এখানে আসতে হবে, আসলে আমি সিনা ওষুধ দেবো, তারপরে ওষুধে খায় কাজ আল্লাহর রহমতে করবে, তারপরে সে বাচ্চা হবে। ও, আপনার কাছে যাওয়া লাগবে। একটা রোগী যদি একটা ডাক্তারের কাছে না যায়, তাহলে তো ডাক্তারের কেমনে বুঝবে যে ওটার এই ব্যাধি, ওটার ওই ব্যাধি? বিষয়টা বোঝেন না আপনি? বুঝতে তো পারছি, হ্যাঁ কিন্তু কবিরাজ আমার একটা বাচ্চা চাই বুঝছেন, আমার আর কিচ্ছু চাই না, আমার একটা বাচ্চা খুব জরুরি দরকার। আরে বাচ্চা আমি তো সবাইরে দিতেছি, আর তোমার তো একটা লাগবে। আমি ওই যে মাহফুজ কইছিল না আগে, আমি তো মাহবুব। মাহবুবের বউ তো তুমি পরে বললা, কিন্তু মাহফুজ নামে একটা ছেলে ওই পাড়াতেই থাকে। হুম। ওর বউ পরপর 4টা বাচ্চা আমার কাছ থেকে নিয়ে গেছে, সবই আমার ইয়াতে। চারটি বাচ্চা? হ্যাঁ 2টা ও মেয়ে 2টা ছেলে, দেখো নাই? তাই? হ্যাঁ হ্যাঁ, দুইটা ছেলে দুইটা মেয়ে হয়েছে, দেখছি তো মাশাআল্লাহ খুব সুন্দর। এখন কথা তো এটা না, এখন আপনি আমারে কিভাবে বাচ্চা দিবেন সেই কথা বলেন। বাচ্চা আমার চাই চাই বুঝছেন। তাই? হ্যাঁ বাচ্চা আচ্ছা আমার লাগবে, এখন ঠিক কি আছে। করলে আমি বাচ্চা পামু সেই ব্যবস্থা করে। এখন তোমার স্বামীর কি অবস্থা? তোমার স্বামী কেমনে আমার আদর করে? স্বামীর কথা আর কোয়েন না, ওই মরা গরু হয় তো হই, কোন লড়াচড়া কিচ্ছু নাই। হ্যাঁ যদি কিছু না করে তাহলে বাচ্চাটা ওইব কিভাবে কোন? আচ্ছা সেটা তো বুঝলাম, আসলে ওর ওর শক্তিটা ধারণটা কিরকম? খুবই কম। তাই? হ্যাঁ। তো এটা তো মানে একটা দুঃখজনক কথা যে 15 বছর থেকে যদি এরকমই হয় থাকে, তাহলে কেমন হলো এটা? আমি দেখি আমার স্বামীর ভাত এখনো খাই বুঝছেন, অন্য কোনো মেয়ে হইলে কবে চলে যেত তারে ফালায়া। আচ্ছা তোমার কি মনের আশা কি পূরণ করতে পারে না, নাকি না তোমার কোনো চাহিদাই মিটাতে পারে না? আমার চাহিদাও মিটাতে পারে, মনের আশাও পূরণ করতে পারে, কিন্তু আমার একটা বাচ্চা হয় না। তোমার মনের আশা যদি পূরণ করতে পারে, চাহিদা পূরণ করতে পারে, তাহলে বাচ্চা কেন হবে না? তাহলে অবশ্যই